দ্বিতীয় মা হওয়ার সাথে প্রথম মা হওয়ার অনুভূতিটা একটু ভিন্ন। দ্বিতীয় মা হওয়া একটু ভয়েরই কাজ করে। অনেকদিন যাবত বিছানার চাদরটা চেঞ্জ করব বলে করা হইতেছে না। আজকে তো সব আপনাদের ভাইয়ের পছন্দেরই রান্না করব। আর অনেকে কমেন্টসে জানতে চাইতেছেন যে আপু আপনি কি গর্ভবতী কিনা একটু জানাবেন, তো সেটা আজকের ভিডিওতে বলে দিব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, কেউ স্কিপ করবেন না। আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার সারাদিনের জীবন কাহিনীর কিছু খণ্ড অংশ আপনাদের সাথে শেয়ার করব। ক্যামেরাটা অন করা হয়েছে সন্ধ্যার পরে। কারিমার বাবা অফিস থেকে ফেরার পথে রুমের জন্য কিছু বিস্কিট, তারপর কলা, কাঁচামরিচ নিয়ে আসছে। তো এগুলা জায়গায় আমি রেখে দিতেছে। আর এখন কিন্তু কাঁচামরিচের দাম খুবই কম, 40 টাকা কেজি। শুনে তো আমি অবাক যে এখানে 600-1000 টাকা কেজি ও কাঁচামরিচ খেয়েছি। তো কাঁচামরিচের বুটাগুলো আমি ফেলে দিয়ে ফ্রিজে রেখে দিব। বুটা সহ রাখলে কাঁচামরিচগুলো কিন্তু পচে যায়, আর বুটা ছাড়া রাখলে অনেক দিন সংরক্ষণ করা যায়। তারপর সকাল হয়ে গেছে, সকালে উঠলে যেটা কমন কাজ নাস্তা তৈরি করতে হয়। নাস্তা তৈরি করার জন্য আজকে ভিন্ন টাইপের একটু নাস্তা বানাবো। তার জন্য কাঁচামরিচ, পেঁয়াজ, আদা, রসুন, একটু হলুদ, মরিচ, তারপর ডিম ভালোভাবে ফেটে নিলাম। তার মধ্যে আটা দিয়ে দিতেছি। আজকে জালি পিঠা বানাবো, যেটাকে চাপটি পিঠা বলে। অনেক দিন যাবতীয় ভাবতেছি একটু জাল জাল করে চাপটি পিঠা খাবো। তো আজকে বানিয়েও নিতেছি চাপটি পিঠা। পরিমাণ মতো বানাবো, মা মেয়ে যাতে খেতে পারি। যদিও কারিমা খেতে পারবে না, যেহেতু একটু জাল টাইপের হবে, আমারই খাওয়া লাগবে। তো এক এক করে আমি জালি পিঠাগুলো ভেজে নিতেছি। তো ভিডিওর শুরুতে একটা কথা বলে নিই, যারা এ পর্যন্ত ভিডিওটাতে আসছেন একটা লাইক দেন না, অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে বসে যাবেন। তো মা মেয়ে হালকা পাতলা সকালে নাস্তা করে নিতেছি। আজকে আমার হাজব্যান্ডের পছন্দের টক রান্না করব। সে এই টমেটোর টক অনেক পছন্দ করে। টমেটোর টক রান্না করার জন্য টমেটোগুলো ভালোভাবে কেটে নিয়েছি। তারপরে আদা, রসুন, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, পেঁয়াজ, কাঁচামরিচ, কয়েকটা আলু কুচি, মাছ, তারপর পরিমাণ মতো তেল দিয়ে ভালোভাবে কষলিয়ে নিব। এটাকে আমরা টমেটো টকই বলি। আর এই টমেটো টক খেতে অনেক মজা। আর আপনাদের ভাইয়ের তো খুবই পছন্দের টমেটো জাতীয় যে কোনো তরকারি। আর টমেটো টকটা রান্না করার জন্য সেই আমাকে বলতেছিল কিছুদিন যাবত। তো ভালোভাবে কষলানো হয়ে গেছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে আমি সরাসরি চুলায় বসিয়ে দিব। আর অনেক দিন যাবত ভাবতেছি বিছানার চাদরটা চেঞ্জ করব, কিন্তু করা হইতেছে না অলসতার কারণে। বিছানার চাদর চেঞ্জ করার চাইতে সবচেয়ে কষ্ট লাগে আমার বালিশের কাভার চেঞ্জ করা এবং কাভার পরানো। এটা সবচেয়ে বিরক্তিকর কাজ। তো অবশেষে আজকে বিছানার চাদরটা এবং বালিশের কাভারগুলো চেঞ্জ করে নিতে। আর সন্তান আল্লাহর দেয় এক অশেষ নিয়ামত। যাকে দিয়েছে তাকে পরিপূর্ণ করেছে, আর যাকে দেয়নি তাকে অপূর্ণই রেখেছে। দ্বিতীয় মা হওয়ার চাইতে প্রথম মা হওয়ার যে অনুভূতি, যে সুখ, এই সুখটা একজন মাই বলতে পারবে। এই অনুভূতির সাথে কোনো কিছুর তুলনা হয় না। প্রথম যে মা হবে তার অনুভূতি তার স্বপ্ন, আশা, ভালোবাসা সবকিছু থাকে তার সন্তানকে ঘিরে, কখন সে আসবে তার কুল আলো করে। আর দ্বিতীয় মা হওয়াটা একটা বই কাজ করে। প্রথম সন্তানকে নিয়ে এসে টেনশনে পড়ে যায়, বাইচান্স যদি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় তখন তার সন্তানের কি হবে, এমন বইটা প্রত্যেক মেয়ের এই পেয়ে থাকে, বিশেষ করে মায়ের আর কি। তো যেমনটা আমিও পাইতেছি। তো অনেকে আমাকে কমেন্টস করেছেন আপনি কি গর্ভবতী কিনা। হ্যাঁ, আমি গর্ভবতী। তো এটা আমি আপনাদের মাঝে ফ্ল্যাশ করতে চেয়েছিলাম না, যেহেতু আপনারা 2 দিন আগে আর পরে অবশ্যই জানবেন, তার জন্য আমি বলে দিলাম আপনাদেরকে। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আমার বড় মেয়ের দিকে তাকে আল্লাহ তাআলা যাতে আমাকে বাঁচিয়ে রাখে এবং আমার কুল আলোকিত করে। আর গত ভিডিওতে দেখেছিলেন লাউর ডুগা আনছিল আপনাদের ভাইয়া। তো এই ডুগাগুলা কিন্তু আমি কেটে কুটে ফ্রিজে রেখে দিয়েছিলাম, যেহেতু গতকাল রান্না করিনি, আজকে রান্না করতেছি। আর লাউর ডুগা আপনাদের ভাইয়ের অনেক পছন্দের খাবার। তো টকটা হয়ে গেছে, ধনিয়া পাতা আর জিরা গুঁড়া দিয়ে উঠে ফেললাম। আর এখন শুটকিগুলো ভেজে নিতেছি। এগুলো 5 মিশালি দেশি শুটকি, আম্মা বাড়ি থেকে নিয়ে আসছিল। তো ডুগা তরকারি রান্না করবো। আপনাদের ভাইয়ের খুবই পছন্দের এই তরকারি, সিম লাউর ডুগা দিয়ে তরকারি। তো আলু দিয়ে দিছি অল্প কয়েকটা। যেভাবে আমি ডুগা তরকারিটা রান্না করব সেটা সামান্য পরিমাণে হলুদ, মরিচের গুঁড়া, পেঁয়াজ কুচি, লবণ দিয়ে তরকারিটা বসিয়ে দিলাম। এটার মধ্যে কোনো তেল ব্যবহার করব না। তারপরে কারিমা গোসল করে আসছে, সে নিজে নিজে গোসল করছে, চুল শ্যাম্পু করে। তো নিজে নিজে কাপড় পরছে, তেল দিছে, মাসাল্লাহ। এখন মেয়েটা অনেক বুঝে। আর মায়ের প্রথম সন্তান যদি মেয়ে থাকে, মার কষ্টটা বুঝে। কারিমার বয়স অনুযায়ী মাসাল্লাহ আমাকে মোটামুটি অনেকটাই বুঝে। আমি কিছু কষ্ট পাই না, সে সবই বুঝতে পারে। তো কারিমার চুলটা আশ্রয় দিতেছিলাম আর বলতেছিলাম দাও ক্লিপ লাগাই দিই। সে ক্লিপ লাগাবে না, সে এই ক্লিপটা পছন্দ করে না। তো জোর করে আমি ক্লিপটা মানে
পরাই দিতেছিলাম। আর প্রথম সন্তানের জন্য যতটুকু মায়া লাগে দেখবেন পরেরগুলোর জন্য এত লাগলো, কিন্তু প্রথম সন্তানের মতো কিন্তু কোনো সন্তান হয় না আমি যতটুকু জানি। আর কারিমার চুল আশ্রয় দিতে দিতে তরকারিটা কষানো হয়ে গেছে, এখন হচ্ছে শুটকিগুলা দিয়ে দিব আর দিয়ে দিব রসুন। তো রসুনটা পরে দিলে একটা গ্রান করে শুটকি তরকারির মধ্যে। তো এভাবে হচ্ছে আমরা ডুকা তরকারি রান্না করি। আমাদের দেশ গ্রামে বেশিরভাগই ডুকা তরকারি এভাবে রান্না করে, কোনো তেল ইউজ করতে চায় না। যদিও আমি মাঝে মধ্যে তেল ইউজ করি, আবার মাঝে মধ্যে করি না। তো শুকনো শুকনো করে ডুকা তরকারিটা রান্না করব। এখন হচ্ছে ধনিয়া পাতা দিয়ে উঠিয়ে ফেলবো চুলা থেকে ডুকা তরকারি। আর ডুকা তরকারি রান্না হয়ে গেছে, এখন হচ্ছে আমি চালগুলা ভালোভাবে ধুয়ে রেখে দিব পানি দিয়ে, কারণ চাল ধুয়ে রেখে দিলে তাড়াতাড়ি ভাত সিদ্ধ হয়ে যায়। তো ভালোভাবে কষলে চালগুলো আমি ধুয়ে নিতেছি, ধোয়ার পর পরিমাণ মতো পানি দিয়ে আমি ডেক্সিতে চালগুলো রেখে দিব। আর এখানে হচ্ছে 3 পিস মাছ কারিমার জন্য, যেহেতু হচ্ছে আজকে টমেটোর টক আর ডুকা তরকারি রান্না করা হয়েছে। সবই আপনাদের ভাইয়ার পছন্দের, কারণ কারিমা এই ডুকা বা টক খাবে না, তার জন্য 3 পিস মাছ ভালোভাবে বেজে রেখে দিতেছি। তাকে এই মাছ দিয়ে খাওয়াবো দুপুর এবং রাতে। আর